রাশিয়া সিরিয়া থেকে তার সামরিক সরঞ্জাম ধীরে ধীরে সরিয়ে নেওয়া শুরু করেছে। গত কয়েক মাসে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে মস্কো তার সামরিক উপস্থিতি হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার স্থিতিশীলতা বজায় রাখার জন্য রাশিয়া তার সামরিক সরঞ্জাম ও সেনাবাহিনী কিছুটা হ্রাস করতে চায়। বিশেষত দেশটির দক্ষিণাঞ্চল ও সিরিয়ার পশ্চিম উপকূলীয় অঞ্চলে এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে রাশিয়া এই সিদ্ধান্তের সাথে জানায় যে তাদের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি এবং মিত্রবাহিনীকে সমর্থন দেওয়ার জন্য একাধিক ঘাঁটি এবং আধুনিক প্রযুক্তির সরঞ্জাম রাখা হবে। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক সরঞ্জাম সরানোর পেছনে আন্তর্জাতিক চাপ এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব থাকতে পারে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া তার সামরিক সম্পদ আরও বেশি কাজে লাগানোর চেষ্টা করছে। একই সাথে মধ্যপ্রাচ্যে রাশিয়ার ভূমিকা পরিবর্তিত হচ্ছে। রাশিয়ার সামরিক উপস্থিতি কমলেও তারা সিরিয়ায় সেনাবাহিনীর প্রশিক্ষণ ও মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রাখবে। এক্ষেত্রে রাশিয়া তার মিত্র ইরান ও সিরিয়ার সরকারের সাথে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে। এদিকে সিরিয়ার সরকারের পক্ষ থেকে রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করছেন যে সামরিক সরঞ্জাম সরানোর প্রক্রিয়া সিরিয়ায় সার্বভৌমত্বের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাশিয়ার সামরিক সরঞ্জাম সরানোর পর সিরিয়ায় নিরাপত্তা পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকবে তা এখনও পরিষ্কার নয়। কবির চৌধুরী জয়, মাই টিভি।